কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া সহ এটার সংরক্ষণ প্লাস রপ্তানির বিষয়ে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। মিডিয়া রিপোর্টস বলছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুটে বাড়ানো হয়েছে 5 টাকা, আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে 2 টাকা করে। ঢাকায় প্রতি বর্গ ফুট লবণযুক্ত চামড়ার দাম 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়ার দাম 20 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছে। বাট চামড়ার দাম কিছুটা বাড়ানো হলেও এখানে কিছু প্রশ্ন থেকে যায়, যেমন আগে সংরক্ষণের অভাবে অনেক চামড়া নষ্ট হয়ে যেত, আবার একটা সিন্ডিকেটের কারণে সামহাও চামড়ার দাম কমে যেত। রপ্তানি নিয়ে নিষেধাজ্ঞা তো ছিলই, বাট এখন গুড নিউজ হলো কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর 30,000 টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। সরকার চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি এবং মনিটরিং টিম গঠন করেছে, যারা দাম নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনার তদারকি করবে। এটার জন্য ঈদের পর 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি ঢাকার চামড়ার সরবরাহ নিয়ন্ত্রণ করতে এবং দাম স্থিতিশীল রাখতে সহায়ক হবে। নট অনলি দ্যাট, দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে রপ্তানির অনুমতিও দেওয়া হবে। পূর্বে চামড়ার রপ্তানির উপর কিছু বিধি নিষেধ ছিল, যা এখন প্রত্যাহার করা হয়েছে। এটি চামড়ার বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হেল্প করবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আবার বলেছেন, তারা কুরবানির হাসিল কমানোর চেষ্টা করেছেন। 5% হাসিলের অ্যামাউন্টটা কমানোর চেষ্টা করেও তারা পারেনি, তবে তারা আশাবাদী তাদের উদ্যোগে নেক্সট টাইম তারা না থাকলেও পরবর্তী সরকার চাইলে এই হাসিল 3% পর্যন্ত আনতে পারবে। এছাড়া এবার কোরবানি শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।